হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেব এডুকেশন পয়েন্ট। আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। বিশেষ করে আপার প্রাইমারি ও এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটি রয়েছে, শিশুদের মোরাল ফিলোসফার হিসেবে ব্যাখ্যা করেছেন কে? তো এখানে অপশানে আছে এরিকসন, কোলবার্গ, পিয়াজে, উপরে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কোলবার্গ। কোলবার্গ শিশুদেরকে মোরাল ফিলোসফার হিসেবে ব্যাখ্যা করেছেন। লরেন্স কোলবার্গ ছিলেন একজন নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা। তিনি ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী। কোলবার্গের মতে বিকাশের তিনটি পর্যায়, তা হল প্রি কনভেনশনাল স্টেজ বা প্রাক প্রচলিত স্তর, সেকেন্ড কনভেনশনাল স্টেজ বা প্রচলিত স্তর, থার্ড পোস্ট কনভেনশনাল স্টেজ বা পূর্ববর্তী প্রচলিত স্তর। পরে 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, শিশুদের সুঅভ্যাস গঠন ও কুঅভ্যাস দূরীকরণে নিম্নে কোন তত্ত্বটি কার্যকরী হতে পারে? অপশান এতে আছে অ্যাটকিনসনের সিপ্রিন মডেল, অপশান বি স্টার্নবার্গের তত্ত্ব প্রক্রিয়াকরণ, অপশান সি প্যাভলভের প্রাচীন অনুবর্তন, অপশান ডি উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি প্যাভলভের প্রাচীন অনুবর্তন। প্যাভলভের প্রাচীন অনুবর্তন দ্বারাই শিশুদের সুঅভ্যাস গঠন ও কুঅভ্যাস দূরীকরণ সম্ভব হয়। দেখো এই সেকেন্ড প্রশ্নের অপশান এতে রয়েছে অ্যাটকিনসনের সিপ্রিন মডেল। এই মডেলটা সম্পর্কে একটু জেনে নাও। রিকি অ্যাটকিনসন ও রেমন্ড সিপ্রন 1970 সালে এই সিপ্রন মডেলটি বা তথ্য সংরক্ষণ প্রক্রিয়ার মডেলটি প্রস্তাব করেন। এই সিপ্রন মডেলটি 3টি স্টোরেজ আছে, যার 1 নম্বর হলো সেন্সরি মেমোরি, 2 নম্বর হলো শর্ট টার্ম মেমোরি, 3 নম্বর হলো লং টার্ম মেমোরি। এই প্রশ্নের সেকেন্ড অপশান যেটি রয়েছে স্টার্নবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্ব। তো এটা সম্পর্কে জেনে নাও। স্টার্নবার্গের তত্ত্ব মূলত 2টি বিষয়ে আলোচনা করে, একটি হলো বুদ্ধিমত্তা এবং অন্যটি হলো প্রেম। পরে অপশান সি প্যাভলভের প্রাচীন অনুবর্তন, এটা সম্পর্কে সবাই মোটামুটি জেনেছো, তবুও আরেকটু জেনে রাখো। আইভান প্যাভলভ ছিলেন একজন আচরণবাদী তত্ত্বের প্রবক্তা। তাই তিনি কুকুরের উপর পরীক্ষা করে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তার আচরণ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই পরীক্ষাটি কুকুরের উপর করেছিল। পরে 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। ম্যাসলোর হেরার্চিক্যাল মতবাদের চাহিদাগুলি হলো শারীরবৃত্তীয় চাহিদা, আত্মোপলব্ধির চাহিদা, অন্তর্ভুক্তিকরণের চাহিদা, আত্মসম্মানের চাহিদা আর নিরাপত্তার চাহিদা। ম্যাসলোর এই হেরার্চিক্যাল মতবাদের চাহিদাগুলির পর্যায়গুলি কীভাবে আছে সেগুলি সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। পর্যায়করণে যে প্রথম চাহিদা আছে সেটি হচ্ছে আত্মোপলব্ধির চাহিদা, সেকেন্ড আছে আত্মসম্মানের চাহিদা, 3 নম্বর হবে অন্তর্ভুক্তিকরণের চাহিদা, 4 নম্বর হবে নিরাপত্তার চাহিদা আর 5 নম্বর হবে শারীরবৃত্তীয় চাহিদা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি 2, 4, 3, 5, 1। পরে 4 নম্বর প্রশ্নটি দেখো, প্রাক জন্মকালীন অবস্থায় ডাউন সিনড্রোমকে চিহ্নিত করার জন্য নিম্নের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? অপশান এতে আছে অ্যামিনিও প্রোলাক্সিস, অপশান বিতে আছে অ্যামিনিও সিনথেসিস, অপশান সিতে আছে অ্যামিনিও ফ্লাক্সি, অপশান ডি উপরে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অ্যামিনিও সিনথেসিস। শিশুর প্রাক জন্মকালীন অবস্থায় ডাউন সিনড্রোমকে চিহ্নিত করার জন্য এই অ্যামিনিও সিনথেসিস এবং কোরিওনিক ভিলাস স্যাম্পলিংয়ের দ্বারাও ডাউন সিনড্রোমকে চিহ্নিত করা যায়। পরে 5 নম্বর প্রশ্ন, সৃজনশীলতা নিম্নোক্ত কিসের ওপর নির্ভর করে গড়ে ওঠে? অপশান এ ব্যক্তিত্বের, অপশান বি শিখন ক্ষমতার, অপশান সি মৌলিকত্বের, অপশান ডি উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মৌলিকত্বের। সবসময় মনে রাখতে হবে সৃজনশীলতা নির্ভর করে শুধুমাত্র মৌলিকত্বের উপরেই। পরে 6 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষণীয় বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপিত করবেন যাতে তার শিক্ষার্থীর কাছে তৃপ্তিদায়ক হবে। এই ধারণাটি নির্ভরশীল কোনটির উপরে? প্রস্তুতির সূত্র, অপশান বি ফল লাভের সূত্র, অপশান সি অনুশীলনের সূত্র, অপশান ডি উপরের কোনোটিই নয়। দেখো এই প্রশ্নে থর্নডাইকে যে 3টি মুখ্য সূত্র রয়েছে সেই সূত্র সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। তো যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই সে সহজে উত্তরটা করতে পারবে, আর যাদের জানা নেই তারা জেনে নাও।
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ফল লাভের সূত্র, ল অফ ইফেক্ট। থর্নডাইকের যে 3টি সূত্র রয়েছে তার মধ্যে প্রথম যেটি হবে প্রস্তুতির সূত্র, দ্বিতীয় হবে অনুশীলনের সূত্র, আর তৃতীয় হবে ফল লাভের সূত্র। সহজে মনে রাখার জন্য একটি বিষয় বলে রাখি, সাপোজ উদাহরণস্বরূপ তোমাদেরকে ধরে নিচ্ছি, তো তোমরা এখন কি শিক্ষার্থী, তো শিক্ষার্থী তোমাদের কি করতে হচ্ছে, কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তো ফার্স্ট তোমরা প্রস্তুতি নিচ্ছ, তারপর সেকেন্ড কি করতে হচ্ছে, তোমাদের অনুশীলন করতে হচ্ছে। যে বিষয় সম্পর্কে তোমরা পরীক্ষা দেবে সেই বিষয়টা তোমাদের অবগত করতে গেলে তোমাদের যতটা জানতে হয়, জানতে প্রয়োজন, ততটা প্রয়োজনের জন্য তোমরা কি করছো, বারংবার অনুশীলন করছো, বিভিন্ন বই অনুশীলন করছো। আর লাস্ট কি হবে, ফল লাভ। তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে অবশ্যই ভালো ফল লাভ করবে, আর যদি ভালোভাবে অনুশীলন না করো তাহলে ভালো ফল লাভ করবে না। তো ভালো ফল লাভ হলে অবশ্যই তোমাদের কাছে তৃপ্তিদায়ক হবে, আর যদি ভালো ফল লাভ না হয় তাহলে সেটা তোমাদের কাছে তৃপ্তিদায়ক হবে না। পরে 7 নম্বর প্রশ্ন, কোন স্তরে শিশুর মনে হয় পৃথিবী একটি কালহীন বস্তুহীন, একটা মিসটাইপিং হয়েছে, বস্তুহীন কথাটা ডবল চলে এসছে। যাই হোক, কোন স্তরে শিশুর মনে হয় পৃথিবী একটি কালহীন বস্তুহীন এক একক, বাস্তব সক্রিয়তার স্তরে, সঞ্চালনমূলক স্তরে, সংবেদন সঞ্চালনমূলক চিন্তনের স্তরে, না উপরের সবকটি ঠিক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সংবেদন সঞ্চালনমূলক চিন্তনের স্তর। আর এই সংবেদন ও সঞ্চালনমূলক চিন্তনের স্তর শুরু হয় শিশুর 0 থেকে 2 ইয়ার্স এই বয়সের মধ্যে। এই সময় শিশুরা সঞ্চালন ও সংবেদনের মধ্য দিয়ে সমস্ত বিষয়কে উপলব্ধি করার চেষ্টা করে, কারণ এই বয়সে শিশুদের কোনো রকম বাস্তব জ্ঞান সম্পর্কে ধারণা তৈরি হয় না, তাই জন্য সে পৃথিবীকে একদম কালহীন ও বস্তুহীন বলে মনে করে। পরে 8 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী তার নিজের ভুল থেকে শেখে, এটি কোন শিখনের তত্ত্বের অংশ? অপশান এ অন্তর্দৃষ্টিমূলক কৌশল, অপশান বি প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, অপশান সি যান্ত্রিক কৌশল, অপশান ডি উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। এই তত্ত্বের শিক্ষার্থী বারবার ভুল করবে এবং ভুল থেকে যেটা শিখবে সেটাই হবে তার কাছে সঠিক শিক্ষা। এই প্রচেষ্টা ও ভুল তত্ত্বের জনক ছিলেন থর্নডাইক। পরে 9 নম্বর প্রশ্ন, ক্লাসিক্যাল কন্ডিশনের প্রবক্তা কে? অপশান এতে আছে থর্নডাইক, অপশান বি স্পিয়ারম্যান, অপশান সি প্যাভলভ, অপশান ডি গিলফোর্ড। ক্লাসিক্যাল কন্ডিশন বা প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন আইভান প্যাভলভ, শারীরতত্ত্ববিদ। অপারেন্ট কন্ডিশন অর্থাৎ যেটা বলা হয় সক্রিয় অনুবর্তন, সেটার প্রবর্তক হলেন স্কিনার। পরে 10 নম্বর প্রশ্ন, একটি ছাত্রের মানসিক বয়স 15 বছর, সাধারণ বয়স 10 বছর হলে তার আইকিউ কত হবে? তো দেখো এই প্রশ্নটি কিভাবে সমাধান করবে। আইকিউ ইকুয়াল এম এ বা মেন্টাল এজ বাই সি এ ইন্টু 100। তো এখানে এম এ কত দেওয়া রয়েছে, মানসিক বয়স বা মেন্টাল এজ 15 দেওয়া রয়েছে, 15 বছর, আর ক্রোনোলজিক্যাল বা সিএ কত দেওয়া রয়েছে, সাধারণ বয়স 10 বছর, এই সাইডে রয়েছে 100 সূত্রের। তাহলে কাটাকাটি করো, এটা 10 10কে 100, তাহলে 15 10কে 150 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। পরে 11 নম্বর প্রশ্নটি দেখো, ডিফারেন্সিয়েটেড মডেল অফ গিফটেডনেস অ্যান্ড ট্যালেন্ট ডিএমজিটি এর উদ্ভাবক কে? অপশান এ ক্যাগনে, অপশান বি টারম্যান, অপশান সি গিলফোর্ড, অপশান ডি স্টার্নবার্গ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি স্টার্নবার্গ। ডিএমজিটির প্রবর্তক হলেন স্টার্নবার্গ। পরে 12 নম্বর প্রশ্নটি দেখো, একটি শ্রেণীতে একজন ছাত্রী সবসময় হতাশায় এবং উদ্বেগে ভোগে, তো এক্ষেত্রে শিক্ষকের করণীয় কি? তাহলে শিক্ষক তাকে কি শাস্তি প্রদানের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবে, না তার ভাগ্যের হাতে তাকে ছেড়ে দেবে, না ভালো পরামর্শদাতার কাছে পাঠাবে, না তাকে অভিভাবকের কাছে তুলে দেবে? কোনটা সঠিক উপায় শিক্ষক বেছে নেবে? যখন কোনো শিক্ষার্থী হতাশায় বা ডিপ্রেশনে ভুগবে
তখন শিক্ষক কখনোই তাকে শাস্তি প্রদানের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবে না। এটা একটা ভুল পদক্ষেপ। সেকেন্ড যেটা রয়েছে, তার ভাগ্যের হাতে কখনোই ছেড়ে দেবে না, কারণ ভাগ্যের হাতে ছেড়ে দিলে সে তো সংশোধনই হবে না কোনোভাবে, তার হতাশাটা আরও বেড়ে যাবে। আবার কখনো তার শিক্ষক এটা করবে না যে তার অভিভাবকের কাছে তুলে দিয়ে তার ডিপ্রেশনটাকে কাটিয়ে দেবে। তাহলে একজন ভালো শিক্ষকের কাজ কী হবে, ভালো পরামর্শদাতার কাছে তাকে পাঠিয়ে দেবে সেই শিক্ষার্থীকে, যাতে তার ডিপ্রেশনটা কাটানোর জন্য বা হতাশাটাকে কাটানোর জন্যে তার কিছু ভালো পরামর্শ দেয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ভালো পরামর্শদাতার কাছে পাঠাবে। পরে 13 নম্বর প্রশ্নটি দেখো, শ্রেণীকক্ষের লিঙ্গ সমতা বজায় রাখার জন্য একজন শিক্ষকের কি করা উচিত? তো অপশান এতে আছে মেয়েদের সহপাঠক্রমিক কাজে অংশগ্রহণে নিরুৎসাহিত করবে। অপশান বি, ছেলে মেয়ে উভয়কে সুযোগ সুবিধা দেবে বিভিন্ন কাজে। অপশান সি, মেয়েদেরকে সমস্ত কাজে অংশগ্রহণ করতে নিষেধ করবে। অপশান ডি, উপরের কোনোটিই নয়। দেখো, তোমরা যখন ক্লাস টিচার হবে তখন তোমার শ্রেণীকক্ষে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য কখনো মেয়েদেরকে সব পাঠ্যক্রমিক কাজে নিরুৎসাহিত করবে না, কখনোই করবে না। তাদেরকে উৎসাহিত করবে, সবসময় উৎসাহিত করবে যে সবাই মিলে একসাথে যেন কাজটা করতে পারে। তো এটা তাহলে ভুল পদক্ষেপ একটা। পরে দেখো যেটা রয়েছে, ছেলে মেয়ে উভয়কেই সুযোগ সুবিধা দেবে বিভিন্ন কাজে। এটা একদমই ঠিক, কাজের সঙ্গে অংশগ্রহণের সুযোগ দেবে এবং উৎসাহিত করবে, এটাই হবে শিক্ষকের প্রধান কাজ। অপশান সিতে যেটি রয়েছে, মেয়েদেরকে সমস্ত কাজে অংশগ্রহণ করতে নিষেধ করবে, এটা সঠিক চিন্তাধারা না যে মেয়েদেরকে বঞ্চিত করা বা বিভেদ করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশান বি, ছেলে মেয়ে উভয়কেই সুযোগ সুবিধা দেবে বিভিন্ন কাজে। পরে 14 নম্বর প্রশ্ন, একটি শিশুর প্রক্ষোভিক বিকাশের জন্য নিম্নে কোনটি বজায় রাখা প্রয়োজন? অপশান এ, গণতান্ত্রিক পরিবেশ। অপশান বি, নিয়ন্ত্রিত পরিবেশ। অপশান সি, একনায়কতন্ত্র পরিবেশ। অপশান ডি, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, গণতান্ত্রিক পরিবেশ। পরে 15 নম্বর প্রশ্ন, মাসলোর হায়ারার্সি এ কোন চাহিদা সবচেয়ে উপরে রয়েছে? অপশান এ, আত্মোপলব্ধির চাহিদা। অপশান বি, অন্তর্ভুক্তিকরণের চাহিদা। অপশান সি, আত্মসম্মানের চাহিদা। অপশান ডি, উপরের কোনোটিই নয়। অপশান এ, আত্ম উপলব্ধির চাহিদা, এটি হবে প্রথম পর্যায় চাহিদার। পরে 16 নম্বর প্রশ্ন, যখন একটি বুদ্ধির অভিক্ষায় ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি বলে? ভাষাভিত্তিক অভিক্ষা, সম্পাদনীয় অভিক্ষা, অসম্পাদনীয় অভিক্ষা, না উপরের কোনোটিই নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সম্পাদনীয় অভিক্ষা। পরে 17 নম্বর প্রশ্ন, শিখনের কোনো বিষয়বস্তু মাত্র একবার উপস্থাপন করার পর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী যতটা পুনরুদ্ধার করতে পারে তা হলো তার। অপশান এতে আছে স্মৃতির ক্ষমতা, নৈর্ব্যক্তিক স্মৃতি, স্মৃতির প্রসার, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, স্মৃতির প্রসার। এই বিষয়টা তোমাদের একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমি কিছু সময় আগে মাসলোর যে তত্ত্বটা পড়াচ্ছিলাম, তত্ত্বতে আমি প্রথম যেটা বলেছিলাম যে প্রথম পর্যায়ে রয়েছে চাহিদার আত্মোপলব্ধি, সেটা আমি আমার পরের কোশ্চেন যখন রিপিট করেছি তখন কিন্তু তোমাদের আবার পুনরুদ্রেক ঘটিয়েছি। পরে 18 নম্বর প্রশ্ন, সংকেত ও চিহ্ন নিম্নোক্ত কোন প্রক্রিয়াটির আবশ্যিক উপাদান? অপশান এ, চিন্তন প্রক্রিয়া। অপশান বি, সংবেদন প্রক্রিয়া। অপশান সি, প্রত্যক্ষণ প্রক্রিয়া। অপশান ডি, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, চিন্তন প্রক্রিয়া। সংকেত এবং চিহ্ন এটি চিন্তন প্রক্রিয়ার একটি অংশ। পরে 19 নম্বর প্রশ্ন, যে শিক্ষাবিদ্যার মাধ্যমে সংস্কৃতিগত বিভিন্নতার মূল্যবোধ সম্পর্কে জানা যায় তাকে কি বলা হয়? সংহতিগত শিক্ষা, বহু সংস্কৃতিগত শিক্ষা, সংস্কৃতিগত শিক্ষা, উপরের কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বহু সংস্কৃতিগত শিক্ষা বা মাল্টি কালচারাল এডুকেশন। পরে 20 নম্বর প্রশ্নটি দেখো, আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সহমর্মিতা, সামাজিক দক্ষতা এবং প্রেষণা হলো প্রক্ষোভিক বুদ্ধির উপাদান, ব্যক্তিসত্তার উপাদান, ডি, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ,
প্রক্ষোভিক বুদ্ধির উপাদান। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটা লাইক করে দেবে এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে।